নবম পে স্কেল অনুমোদিত, সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী বেতন কাঠামো প্রকাশ, প্রধান উপদেষ্টা। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, আজ রাজধানীতে অনুষ্ঠিত নবম পে স্কেল কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই বৈঠকে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন স্কেল এবং মহার্ঘ ভাতা সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কাঠামোতে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে একজন কর্মকর্তার মোট বেতন নির্ধারিত হয়েছে 1,25,000 টাকা, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পদোন্নতির সুযোগ, মহার্ঘ ভাতা সংযোজন এবং প্রশাসনিক কাঠামোর দৃঢ়করণ সব কিছুই এই পে স্কেলের আওতায় আনা হয়েছে। প্রধান উপদেষ্টার বৈঠকে স্পষ্ট করে বলেন, এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং এটি দেশের প্রশাসনিক কাঠামোর ভিত আরও শক্তিশালী করবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবার ও ভবিষ্যতের জন্য অধিকতর নিরাপদ আর্থিক পরিকল্পনা তৈরি করতে পারবেন। নতুন বেতন কাঠামো 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং তখনই থেকেই সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী নতুন বেতন সুবিধা ভোগ করতে পারবেন। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, বাস্তবায়নে যেন কোনো ধরনের বিলম্ব বা ত্রুটি না হয়। পে স্কেল কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল শুধু আর্থিক নিরাপত্তার প্রতীক নয়, এটি সরকারি চাকরি ব্যবস্থাপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস ও উৎসাহ বৃদ্ধি করবে। একই সাথে এটি দেশের অর্থনৈতিক কাঠামোতেও একটি ইতিবাচক পরিবর্তন আনবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সিদ্ধান্তকে একটি মাইলফলক হিসেবে দেখছেন। অনেকেই ইতিমধ্যে নতুন কাঠামো নিয়ে বিশদ বিশ্লেষণ শুরু করেছেন। তাদের মতে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদ রাষ্ট্রের আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা ও প্রশাসনিক কার্যকারিতাকেও বহুগুণে বৃদ্ধি করবে। বৈঠকে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা আর আরও টেকসই বেতন কাঠামো তৈরি নিয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আমাদের লক্ষ্য একটাই, সরকারি কর্মীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। নবম পে স্কেলের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগের অপেক্ষা অবসান ঘটিয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি নতুন দিগন্তের সূচনা, যা দেশের দক্ষ, প্রেরণাদায়ক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল প্রশাসনিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।